খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, এপস্টাইন বার ভাইরাস বা ইবিভি ক্যান্সারের একটি পরিসর সহ বিভিন্ন রোগের বর্ণালী সৃষ্টি করতে পারে। উদীয়মান তথ্য এখন দেখায় যে সংক্রমিত কোষে একটি নির্দিষ্ট বিপাকীয় পথের বাধা প্রচ্ছন্ন সংক্রমণকে হ্রাস করতে পারে এবং সেই জন্যে ডাউনস্ট্রিম রোগের ঝুঁকি থাকে। এই ব্যাপারে ইউনিভার্সিটি অফ বাসেল এবং ইউনিভার্সিটি হসপিটাল বাসেলের বিজ্ঞানীদের দ্বারা এই গবেষণাটি সায়েন্স জার্নালে বিস্তারিতভাবে বলা হয়েছে। 60 বছর আগে প্যাথোলজিস্ট অ্যান্থনি এপস্টেইন এবং ভাইরোলজিস্ট ইভেন বার একটি ভাইরাসের আবিষ্কারের ঘোষণা করেছিলেন, যেটি তখন থেকেই তাদের নাম বহন করে আসছে। এপস্টাইন বার ভাইরাস মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী প্রথম ভাইরাস হিসেবে বৈজ্ঞানিক ইতিহাস তৈরি করেছে। এপস্টাইন এবং বার টিউমার টিস্যু থেকে প্যাথোজেন যা হার্পি ভাইরাস পরিবারের অংশ বিচ্ছিন্ন করে এবং পরবর্তী পরীক্ষা নিরীক্ষা এর ক্যান্সার সৃষ্টিকারীর সম্ভাবনা প্রদর্শন করেছে। বেশিরভাগ লোকই ইবিভি এর বাহক। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 90% ভাইরাস দ্বারা সংক্রমিত। সাধারণত কোনো উপসর্গ অনুভব এতে হয় না এবং এর ফলে কোনো অসুখও হয় না। প্রায় 50% 5 বছর বয়সের আগেই সংক্রমিত হয়, কিন্তু অনেক লোক বয়ঃসন্ধিকালে পর্যন্ত এটি ধরে বা এই রোগে আক্রান্ত হতে পারে। ভাইরাসের সাথে তীব্র সংক্রমণের কারণে গ্রন্থিজনিত জ্বর হতে পারে, যা চুম্বন রোগ নামে পরিচিত, এবং সংক্রমিত ব্যক্তিকে কয়েক মাস ধরে কর্মের বাইরে কাজের বাইরে থাকতে হতে পারে। এ ক্যান্সারজনিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও প্যাথোজেনটি একাধিক স্ক্লেরোসিসের মতো অটো ইমিউন রোগের বিকাশের সাথে জড়িত বলে সন্দেহ করা হয়। এখনও পর্যন্ত কোনো ওষুধ বা অনুমোদিত টিকা বিশেষভাবে শরীরের মধ্যে ইবিভিকে ব্যর্থ করতে পারে না বা আটকাতে পারে না। এখন ইউনিভার্সিটি অফ বাসেল এবং ইউনিভার্সিটি হসপিটাল বাসেল থেকে একটি গবেষণা গ্রুপ ইবিভিতে ব্রেক স্থাপনের জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ সূচনা পয়েন্ট জানিয়েছেন। তাদের ফলাফল 23 মে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক ক্রিস্টফ হেসেন নেতৃত্বে গবেষকরা ব্যাখ্যা করেছেন কীভাবে ইবিভিতে সংক্রমিত ইমিউন কোষগুলি তথাকথিত বি কোষগুলি পুনরায় প্রোগ্রাম করা হয়, রূপান্তর হিসেবে পরিচিত। এই প্রক্রিয়াটি সংক্রমণের দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এবং পরবর্তী রোগ যেমন ক্যান্সারের জন্য এটা কিন্তু বিশেষভাবে দায়ী। দলটি আবিষ্কার করেছে যে ভাইরাসটি আইডিও 1 নামে পরিচিত একটি এনজাইমের উৎপাদন বাড়াতে সংক্রমিত কোষকে ট্রিগার করে। এটি শেষ পর্যন্ত সংক্রমিত কোষের পাওয়ার প্ল্যান্টের দ্বারা বৃহত্তর শক্তি উৎপাদনের দিকে পরিচালিত করে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, পরিবর্তে এই অতিরিক্ত শক্তির প্রয়োজন বর্ধিত বিপাক এবং কোষের দ্রুত বিস্তারের জন্য, যেটি এইভাবে ইবিভি দ্বারা পুনরায় প্রোগ্রাম করা হয়েছে। ক্লিনিক্যালি গবেষকরা অঙ্গ প্রতিস্থাপনের পর ইবিভি ট্রিগার ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের একটি গ্রুপের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছেন একটি প্রতিস্থাপিত অঙ্গ প্রত্যাখ্যান করা থেকে প্রতিরোধ করার জন্য। ওষুধ ব্যবহার করে ইমিউন সিস্টেমকে দুর্বল করা প্রয়োজন। ফলস্বরূপ এটি ইবিভির পক্ষে উপরের হাত অর্জন করা এবং রক্তের ক্যান্সার সৃষ্টি করা সহজ করে তোলে, যাকে পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোমা হিসাবে উল্লেখ করা হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।